কোনো প্রকার চাল ভিজানোর ঝামেলা ছাড়া এবং চালের গুঁড়ি ছাড়াই দারুণ মজার শীতের পিঠা। তো শীত তো চলে যাচ্ছে, তো এই পিঠাটা যদি না বানিয়ে খান কী করে হবে বলেন তো? দুধে ভিজানো সুজির রসবড়া পিঠা। তো আজকে খুব সহজ রেসিপিতে এই পিঠাটা শেয়ার করব। সরাসরি একটা কড়াই বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, আর ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিব আমি 1.25 কাপ সুজি। সুজিটাকে জাস্ট 2-3 মিনিট আমি একটু ভেজে নিব হালকা করে। তো সুজিটাকে ভেজে নেওয়ার এরই ফাঁকে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য লবণ। তো যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন তারাই দিবেন। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ দুধ। 1.25 কাপ সুজিতে 1.5 কাপ দুধ দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ নারকেল কোরানো, আর দিব এখানে 3 থেকে 4 চামচের মতো চিনি। তো এখন আমি সুন্দর করে সিদ্ধ করে একটা ডো বানিয়ে নিব। আর 1.25 কাপ সুজিতে কিন্তু এখানে আমার 1.5 কাপ দুধ লাগছে। আর ওই যে নারকেল কোরানোর যে কালো কালো দেখা যাচ্ছে ওটা নারকেলের গুঁড়া। যাই হোক, এখন আমি সিদ্ধ করে নিয়েছি। দেখেন ওই পর্যায়ে বুঝে নিতে হবে, যখন কড়া থেকে উঠে আসবে ডোটাকে তখন বুঝতে হবে যে ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরে একটু গরম কমে যাওয়ার পরে মানে হাতের সহনীয় পর্যায়ে আনার পরে এটা আমি মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব সুন্দর সফট হবে। এই যে ডোটাকে আমি এখন একদম দেখেন আমি ছোট ছোট গোল গোল আকারে সব শেপ দিয়ে নিচ্ছি, কারণ আমি যে পিঠাটা বানাবো এই যে আমি একটা পিঠার শ্বাস নিয়ে নিয়েছি, এটা করে দিয়ে দিয়েছি। আপনারা এই আপনাদের পছন্দ মতো ডিজাইন চামচ দিয়েও দিয়ে দিতে পারেন। চামচ দিয়ে তারপরে শোন দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো আমার হাতে ব্যথা, আমি আর করিনি, আমি যে যাতে সহজ হয় সেই সহজ পিঠাটাই বানিয়ে নিচ্ছি। তো মোটামুটি সব আমার শেপ দিয়ে মানে ডিজাইন এঁকে নেওয়া শেষ। এখন আমি এখানে তেল দিয়ে দিয়েছি আগে থেকে কড়াইয়ে, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর এখন আমি পিঠাগুলো ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিব 2টা ধাপে। তো একটা ধাপে আমার মোটামুটি ভেজে নেওয়া শেষ, কিছুক্ষণের ভিতরে নামিয়ে নেব। আর সুন্দর একটা কালার আসার পর এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখেন হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। পরবর্তীতে আরও একটা ধাপে দিয়ে আমি অন্য একটা চুলায় এটা ভেজে নিব। আর এখানে দিয়ে দিব হচ্ছে দুধ। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি, আর উঠিয়ে নিয়ে এই তেলের ভিতরেই আমি আরেকটা ধাপে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি এটা দিয়ে দিব পাশের চুলায়। আর এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়ে দিব দুধ। দুধটা এখানে 1.5 কেজি দুধ ছিল, আগে থেকে জাল করে নিয়ে এখানে 1 কেজি করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ এলাচের গুঁড়া। যদি এলাচের গুঁড়াটা না থাকে 2টা এলাচ মুখ চিরে দিয়ে দিবেন। তো নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব এই পর্যায়ে পিঠাটা রান্না করতে করতে আমি কিছুটা গুড় পাশের চুলায় জাল করে নিয়েছি। তো সেটাও এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা এই পর্যায়ে দিতে পারেন। এটা চিনি দিয়েও রান্না করা যাবে, তবে গুড় দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি হয়। দেখেন কত সুন্দর ফুলে গিয়েছে, ছোট্ট ছোট্ট পিঠা কত বড় হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে আমি ঠিক 5 মিনিটের মতো রান্না করব। আর 5 মিনিট পরে আমি নামিয়ে ঢেকে রেখে দিব। এটা আজকে রান্না করেছি, পরের দিন সকালে খেতে অসাধারণ হবে। তো আমি 2 ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত দুধ সহ নামিয়ে নিয়েছে, আর দুধ সব পিঠায় চুষে নিয়েছে। আর এটার যে এই যে ঝোলটা, এটা বিশ্বাস করেন অসাধারণ ছিল পিঠাটাও, সেই সফট এবং টেস্টি। তো এই শীতে এই পিঠাটা একবার হলো বানিয়ে নেবেন, মিস করবেন না। হাতের কাছে থাকা 2-1টা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাটা কতটা সফট এবং মজাদার হয়েছে এটা আমি 2-1টা আপনাদের সাথে কেটে এবং খেয়ে শেয়ার করে নিচ্ছি। আর বাদবাকি খেতে হবে কালকে সকালে। পিঠা মানে পরের দিন সকালে এই টাইপের পিঠাগুলো একটু বেশি মজা হয়। দেখেন কতটা সফট, চামিচ দেওয়ার আগে কিন্তু কেটে যাচ্ছে, তাই না? একটা আমি ধরেও দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। তো পিঠা রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা হবে কোনো না কোনো ইয়ামি রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ এন্ড বাই।